হ্যালো বন্ধুরা, পুরুলিয়া থেকে একদম আমরা বেরিয়ে চলে এসেছি আর একদম ঢুকে পড়েছি আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আর বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেটা আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা একটা জায়গায় যাব, আর সেই জায়গায় এখন গাড়ি এখন হন হন করে দৌড়াচ্ছে, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে আজকের মধ্যে, কারণ ওখানে স্টে করলে হবে না। তো প্রথম কথা হচ্ছে আমরা এই যে রোডটা দিয়ে এখন এই যে আমরা বেঁকছি, এই রোডটা হচ্ছে আমরা ঢুকছি হচ্ছে বিষ্ণুপুর ফরেস্টের একদম মধ্যে। তো প্রথম কথা দেখতেই পাচ্ছ একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে, কিন্তু কিছুটা যাওয়ার পরে যে প্রবলেমটা আমাদের হলো, যেহেতু আমরা কোনোদিন আসিনি, আমরা জাস্ট গুগল ম্যাপ ফলো করেই যাচ্ছিলাম। তো প্রবলেমটা এটাই হয়েছে, প্রবলেম বলবো না, এটাকে অ্যাকচুয়ালি ট্যুরের ভাষায় বা বাইক রাইডারের ভাষায় বলে অ্যাডভেঞ্চার। দেখতে পাচ্ছ দূরে সব দাঁড়িয়ে পড়েছে, তার কারণ হচ্ছে ওখানটা দিয়ে রাস্তা নেই, রাস্তা আগে ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এখন যেতে হবে এই জঙ্গলের মধ্যে দিয়ে অফরোডিং করতে করতে। আর জাস্ট বাইকটা নামলো দেখুন, এটা হচ্ছে অ্যাপাচি R310 R310। তো বুঝতেই পারছো আমাদের কোনো কিন্তু অফরোডিং বাইকও না। তো তবু আমরা নেমে গেলাম, কারণ বাইকের চেসিজে লেগে যেতে পারে। তো আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, আর একদম দেখতেই পাচ্ছ ওরা পুরো জঙ্গলের একদম মিডিল দিয়ে, এখান থেকে নেমে এই সোজা ওরা মিডিল দিয়ে কিন্তু ওরা জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। জানিও না কেমন রাস্তা, দেখতেই পাচ্ছ এটা কোনো রাস্তা না, জাস্ট একটা ইউজ হয়েছে বলে জাস্ট একটা রাস্তার মতো একটা দেখাচ্ছে। তো জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, মানে কতটা ঘন জঙ্গল। আর এটা কিন্তু রেল লাইন, আর এর তলা দিয়ে কিন্তু আমরা যাব। এর আমাদের আগে বাইকগুলোও কিন্তু চলে গেছে। তো জাস্ট এক কথায় লিটারালি বলতে পারেন যেটা অ্যাডভেঞ্চারের একদম চরম সীমায় আমরা পৌঁছে আস্তে আস্তে যাচ্ছিলাম। দুদিকে রাস্তা ডিভাইড হয়ে গেছে, কোন দিকে ওরা বাইক নিয়ে গেছে আমরা তিনজন বুঝতে পারছিলাম না। যাই হোক, একটা দিকে দেখলাম যে রাস্তা যাই উঠি না কেন একটা দিকেই পড়ছে, আমরা উঠে পড়লাম একদিকে রাস্তায়। উঠেই একদম আবার সে একদম লাল মাটির একদম মানে চোখে পড়ে গেল। লাল মাটিটা দেখতে একটা ভালো লাগে, কারণ যেহেতু আমরা এই জিনিসগুলো চোখে দেখতে পারি না, সেহেতু এই ইউনিক জিনিসগুলো দেখলে আমাদের ভালো লাগে। তো কিছু দূর হেঁটে হেঁটে যাচ্ছি, ওদের কোনো আতাপাতা পাচ্ছিলাম না। আমরা যে রোডটা দিয়ে উঠে আসলাম এই রোডটাতে কিন্তু ওরা ওঠেনি। ওরা কিন্তু কি হয়েছে, আমাদের সাইডে যে ডান দিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়েও কিন্তু ওরা গেছে। আর এই যে দেখতে পাচ্ছ যে আমার রাইডার ছিল সে নিতে চলে এসছে আমার হাঁটার অবস্থা দেখে। তারপরে আমরা আবার চলে যাচ্ছি কোথায়, মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 যে এয়ারপোর্টটা যেটা তৈরি হয়েছিল, এটা কিন্তু একটা নর্মাল একটা এয়ারপোর্ট, এটা কিন্তু বেশি দিনের জন্য ছিল না। এয়ারপোর্টটা শুধু যুদ্ধ পরিস্থিতিকালীন প্লেন ওঠানামার জন্য জাস্ট এইটা কিন্তু করেছিল। এটা কিন্তু আর কোনো যে এটা যে বরাবর ছিল বা এর আগে পরে ছিল এই জন্য না, শুধু ওয়ার্ল্ড ওয়ারের জন্য তৈরি করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ বিশাল বড় রানওয়ে, না গেলে ছবিতে ফোনে বোঝানো সম্ভব না, কারণ আমি দেখতে পাচ্ছ ক্যামেরাও আমি অতটা ভালো করে ধরছিলাম না, কারণ আমরা দেখে জাস্ট এক্সাইটেড হয়ে গেছিলাম। আমরা এই জায়গাটাতে রাউন্ড দিয়ে ঘুরছিলাম, এই দিকে একটা যে চলে গেছে ডান দিকে, এই দিকেও